আমাদের সম্প্রতি সময়ে সামনেই একটা ডার্বি ম্যাচ আসছে, মোহামেডান সুপার ডার্বি কিছুটা বলে, কিন্তু সেক্ষেত্রে টিকিটটা মোহনবাগানের তরফ থেকে ছাড়া হয়েছে। সেখানে মিনি ডার্বি এখানে সিস্টেমের ব্যাপার আছে। যেরকম আমরা তো ফার্স্ট টাইম আইএসএল খেলছি, আমরা এই ব্যাপারটা জানি না, কিন্তু আমার মনে হয় মোহনবাগান ক্লাবকে আমার সচিব, ওর সচিব, মোহনবাগানের সচিব বসেই এগুলো ডিসাইড করা উচিত। কেননা আজকে যদি আমাকে ও 5% 5,000 টিকিট দেয়, তো আমাদের খেলার মধ্যে ওকে 5,000 টিকিট দিতে হবে। ইস্ট বেঙ্গল যদি আমাকে 5,000 দেয়, আমাকে ওকেও 5,000 টিকিট দিতে হবে। আর যদি ওরা 500 দেয়, আমরাও 500 দেবো। খালি থাকবে স্টেডিয়াম, আমাদের ফ্রি দিয়ে দেবো লোককে। বা কী করে ইনভেস্টার যেরকমভাবে চাইবে সেটা করবে, ফ্রি করবে, তত দামে বিক্রি করবে। কিন্তু উচিত এটাই ছিল যে সিকিউরিটি টু সিকিউরিটি ইনভেস্টার নিজের জায়গায়। ইনভেস্টার আজকে আছে, কালকে অন্য ইনভেস্টার আসবে, নানা রকম ব্যাপার হতে পারে। কিন্তু এই জিনিসটা যে সিকিউরিটি টু সিকিউরিটি কথা বলা বা ক্লাব টু ক্লাব যে কথা বলা, আমার মনে হয় এটা বলা উচিত ছিল। আর আমরা সঠিকভাবে এই আইএসএলের টিকিটের কী বিতরণ হয়, কীভাবে হয়, আমরা এখনো জানি। যারা 10 বার 15 বার খেলেছে, যারা 5 বার 7 বার খেলেছে, ওরা ঠিক আমাদেরকে গাইড করতে পারে কীভাবে কী করা যাবে। বাদ বাকি এখন ফুটবল তো রান করছে বোর্ড অনুযায়ী। কে বোর্ডের মধ্যে কী বলবে না বলবে আমরা অন্যরকমভাবে কথা বলতে পারবো না। আগে ক্লাব ডিসিশন নিতে পারতো। এখন ক্লাবেরই লোক যারা আছে, যারা বোর্ডের মধ্যে আছে, তারা ডিসিশন নিতে পারবে যে কত টিকিট নেবে, কত টিকিট দেবে। আমরা দেখি যে ইস্ট বেঙ্গলের সাথে মোহনবাগানের যখন ম্যাচ হয়, সেক্ষেত্রে যাদেরই হোম ম্যাচ হোক, সেক্ষেত্রেও অপোনেন্ট দলকে সমসংখ্যক টিকিট দিতে হয়, কারণ এটা যেহেতু ওই সিস্টেমই হবে। কেন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান 3 ক্লাব তো এক সমান আছে। কিন্তু টিকিট যদি কোনো জায়গায় মিনি ডার্বি লিখে দেয়, তাহলে তার ভুল আছে, সেই ভুল তাকে শুধরানো দরকার আছে। কিন্তু আমি জানি যে আমরা 5 তারিখে সুপার ডার্বি খেলতে যাচ্ছি। দিস ইজ ফার্স্ট টাইম আবার সুপার ডার্বি। এবারে কে কি বললো না বললো সেটা নিয়ে আমাদের অত মাথা ঘামানোর কোনো লাভ নেই। মাঠের মধ্যে দেখা হবে, কথা হবে যে কে সুপার ডার্বি খেলতে পারে, কে মিনি ডার্বি হতে পারে, এটা মাঠের মধ্যে। আর মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ কতটা তোমরা আশাবাদী একটা লড়াই দেওয়ার জন্য এবং জয়ের জন্য কতটা আশাবাদী? সুপার ডার্বি খেলতে যাচ্ছি। দলের পারফরমেন্স নিয়ে কতটা মাঠ বলবে না, আমরা আগে থেকে বলে দিলাম কোনো লাভ নেই। ওরাও খেলতে আসছে, আমরাও খেলতে আসছি। এর মধ্যে 3টেই জিনিস হবে, হারবে, জিতবে, না হয় ড্র হবে। এর থেকে বেশি তো কিছু হবে না। তার জন্যে এর জন্য অত বেশি চিন্তা করার দরকার। যে ডিফেন্ড করছে চ্যাম্পিয়নশিপ, তার চিন্তা আছে, আমাদের কোনো চিন্তা নেই। আমরা তো ফার্স্ট ইয়ার, দিস ইয়ার ইজ আওয়ার লার্নিং টাইম। আমরা এই পড়াশোনা করছি এবারে আইএসএল এর জন্য। আমাদের অত চিন্তা নেই, আমাদের কোচের উপরেও চাপ নেই, প্লেয়ারের উপরেও চাপ নেই। যেহেতু আমরা ফার্স্ট ইয়ার ডেবিউ দিয়েছি, ফার্স্ট ইয়ার আমরা খেলছি, আমাদের ইনভেস্টারের কোনো চাপ নেই যে হ্যাঁ ভাই এই করতেই হবে। যদি রেজাল্ট ভালো হয় খুব ভালো, যেরকম হবে হবে। শেষ প্রশ্ন, কাল থেকে ময়দান বন্ধ হয়ে যাচ্ছে, তাবু খোলা হবে। প্রতিনিয়ত আমরা সবসময় দেখি যে তোমরা সবাই কর্মকর্তারা ময়দানে আসো, একটা আড্ডা হয়। এই কটা দিন কিভাবে, মানে কতটা? এই কটা দিন একটু টাফ যাবে, যেহেতু আমাদের অভ্যেস হয়ে গেছে মাঠে আসার, তো একটু টাফ আছে। দেখা যাক, একটা আমরা সময় জায়গা ঠিক করবো, ওখানে দেখা করবো। এখানে তো মিলিটারি শাসন কাল থেকে আরম্ভ হয়ে যাবে, তো আমরা তো জোর জবরদস্তি আসতে পারি না, লাইটও জ্বালাতে পারবো না। একটা শুধু যারা সিকিউরিটি আছে, কেয়ারটেকার আছে, তারাই থাকবে। সবসময় প্রত্যেক বছর এরকমই হয়, তো সেটা আমরা পালন করবো। কারণ আমরা মিলিটারির বাইরে তো নেই, তাদের প্রপার্টি আছে, আমরা জাস্ট একটা ভাড়াটিয়া হিসাবে বসে আছি।